আর ভাঙার জন্য আমাদেরকে কাফারা দিতে হবে। শপথের কাফারা কি? শপথের কাফারা সম্পর্কে সূরা মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি অপশন আমাদেরকে দিয়েছেন, তার যে কোনো একটি করলে আমরা শপথ এর কাফারা আদায় করে ফেলতে পারি। তার প্রথমটি হলো 10 জন মিসকিনকে খাবার দেয়া। দুবেলার খাবার যদি আপনি 10 জন মিসকিনকে দেন তাহলে সেক্ষেত্রে কাফারা আদায় হয়ে যাবে। অথবা দ্বিতীয় অপশন হলো তাদেরকে কাপড় চোপড় দেয়া, যেটুকু পোশাক না হলে নয় সেটুকু পোশাক আপনি তাদেরকে দিলেন। আর তৃতীয় অপশন হলো দাসমুক্ত করা, যেটার সুযোগ এখন আমাদের হাতে নেই। আর চতুর্থ অপশন হলো 3 দিন রোজা রাখা বা সিয়াম পালন করা। এই 4টি যে কোনোটি করলে ইনশাআল্লাহ আমাদের শপথ আদায় হয়ে যাবে। তো যদি ভুল শপথ করি তাহলে সে ভুল শপথ ভঙ্গ করে কাফারা আদায় করাটাই হলো আমাদের দায়িত্ব। আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে তাহলে সেটি একটি স্বতন্ত্র অন্যায় কাজ। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা জায়েজ নয়, এটি গুনাহের কথা। কোন কোন হাদিসে এটিকে শিরক বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যেন শপথ না করে। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সেটি শপথ নয়। সেরকম শপথ করার পর আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, যেমনটি হাদিস দ্বারা নির্দেশনা আমরা পাই। তাহলে আল্লাহর নামে শপথ করলে সেই শপথটি যদি ভঙ্গ করাটা কল্যাণকর হয় তাহলে ভঙ্গ করে কাফারা দিতে হবে। আর আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সেই শপথটি শপথ হিসেবে ধর্তব্য হবে না, বরং স্বতন্ত্র একটি অন্যায় হবে, গুনাহ হবে। এর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পরবর্তীতে না করার জন্য তওবা করতে হবে। এবং এই ধরনের শপথ হলে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে বসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই শপথের কাফারা দিতে হবে।